কেরানীগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। আগুন এখনো কেন নিয়ন্ত্রণে আনা যায়নি, কি বলছে ফায়ার সার্ভিস? মূলত আগুন কিন্তু বেড়েই চলেছে। যদি শুরুতেই আমি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে কিন্তু ভবনের যে দক্ষিণ সাইড রয়েছে, এই সাইডে কিন্তু এখন কালো ধোঁয়ার পরিমাণ বেশ বেড়েই চলেছে এবং কালো ধোঁয়ায় কিন্তু পুরো এলাকা আচ্ছন্ন হয়ে গিয়েছে। আগুন কেন আসলে নিয়ন্ত্রণে আসছে না সে বিষয়ে ফায়ার সার্ভিসের সাথে কথা বললে ফায়ার সার্ভিস মূলত বলে যে এই বিল্ডিংটি অনেক লম্বা একটি বিল্ডিং এবং নিচতলা এবং দোতলায় কিন্তু এই যে জুটের যে গোডাউন সেটি রয়েছে এবং পাশাপাশি কাপড়েরও বেশ কিছু দোকান রয়েছে। যেহেতু ভেতরে সব বেশিরভাগই দাহ্য পদার্থ, কাপড়, টুকরো কাপড় থেকে শুরু করে সব ধরনের দাহ্য পদার্থই ভিতরে রয়েছে, সুতরাং ভেতরে আসলে অনেক দোকানের শাটারগুলো আসলে বন্ধ রয়েছে। এই শাটার কেটে ফায়ার সার্ভিসের কর্মীদের ভেতরে আগুন নিয়ন্ত্রণের জন্য পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই কারণে আসলে ভেতরে প্রবেশ করাটা অনেক কঠিন হচ্ছে এবং যেই পরিমাণ ধোঁয়া এখানে আসলে দেখা যাচ্ছে, ফায়ার সার্ভিসের কর্মীরা যেমনটি বলছেন যে ধোঁয়ার কারণেও এই আগুন নিয়ন্ত্রণে আনা বেশ জটিল হয়ে পড়েছে এবং প্রায় 6 ঘন্টা কিন্তু হয়ে গেল ফায়ার সার্ভিসের 14টি ইউনিট কিন্তু সকাল থেকেই চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও উৎসুক জনতাকে সরাতেও কিন্তু কাজ করছে। তো সব কিছু মিলিয়ে যদি বলি মারফি, এখন পর্যন্ত ইউনো এসেছিল, অর্থাৎ কেরানীগঞ্জের যে নির্বাহী কর্মকর্তা আছেন তিনি যেমনটি জানিয়েছেন যে এই আগুনকে কেন্দ্র করে এই ভবনের তদন্ত করার জন্য 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই 5 সদস্যের তদন্ত কমিটির মাধ্যমে আসলে এই বিল্ডিংয়ের যে ধরনের অনিয়ম রয়েছে, কোনো ধরনের কোনো আইন কানুন মানা হয়নি এই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে এবং পাশাপাশি অগ্নি নির্বাপনের জন্য কোনো ব্যবস্থাও কিন্তু তারা নেয়নি এবং বিল্ডিংয়ের ভেতরে কোনো ধরনের কোনো ব্যবস্থা ছিল না এবং ভেতরে খুবই অপরিকল্পিতভাবেই আসলে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই কারণে কিন্তু আসলে ভেতরে আগুন নিয়ন্ত্রণ করা খুব জটিল হয়ে পড়েছে। মারফি, বিজয়, আপনি নিজে একটু সাবধানে কাজ করবেন। ধন্যবাদ আপনাকে।